হ্যালো বন্ধুরা, তো দেখো বর্তমানে আমার কাজ কাম সব প্রায় হয়ে এসেছে। জলটা ভরে নিলাম, এখন আমি একটু রেডি হবো। রেডি হয়ে পূজার বাসন কটা মাজবো, নিজে তারপরে পূজা দিয়ে নেবো। দেখা হচ্ছে, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কী করছো কমেন্ট করে বলো। আর আমি তো এইমাত্র স্নান দান সেরে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এখনও কাজ বাজ হয়েছে বলতে আশিবাসি করে কাঁচা ধোয়া করে স্নান করে নিলাম। তো ঠাকুর ঘরের সব কাজ কমপ্লিট। এখন পূজার বাসন মাজবো, রেডি হবো, পূজা দেবো। জলটা সব ভরে নিলাম। তো বন্ধুরা সঙ্গে থেকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থেকে দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি ঠাকুর ঘরে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুর ঘর পুরো ধুয়ে মুছে নিয়েছি আর কি। এখন এখানে দেখো, এই যে মা ফুল নিয়ে আসলেন, এই যে ফুল রাখলেন এখানে, যে ফুল। আর আমি তুলসী পাতা স্নান করে তুলসী পাতা তুললাম আর কি। আর এখন তো রেডি হব। তো চলো, পূজার বাসন এই সাইডটায় রেখেছি, এখন পূজার বাসনটা আর কি মাজবো। তো মেজে তারপরে শাড়িটা পরবো পূজার বাসন মাজার পরে। তো দেখো বন্ধুরা, এই যে এখানে আমি পূজার বাসন নিয়ে নিয়েছি, এখানে জল নিয়ে নিয়েছি, এখানে বসেই পূজার বাসনটা মাঝামাঝি করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। পূজা করা কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি, সঙ্গে থাকো। আর দেখো, আমার একটা নতুন আলমারি এসেছে। আমার শ্বশুরমশাই আলমারি মানে নিজে বানাতে নাকি, তো এরকম দুইটা বানানো ছিল। তা এখানে দেখো, এই যে আমার জন্য একটা আনা হয়েছে, মানে কালার করে। আর একটা আছে, চলো দেখাচ্ছি। আর একটা আলমারি দেখো, সেম কালার, সেম আলমারি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার নানাদের জন্য আর কি। দিদিরও এখানে আরেকটা ছিল আগে, কিন্তু এটা ভর্তি হয়ে গেছে, আর জায়গা নেই। তো দিদিকে দিল, আর আমাকে ওইটা দিল। তো দুজনের এখন দুটো আলমারি হয়েছে, কিন্তু আমারটা আমার রুমে এখনো নিতে পারি নাই, কারণ কি জায়গা করা হয় নাই। তো জায়গা করার পরে আমারটা আমার রুমে নেবো। রুমে নেওয়ার পরে অবশ্যই তোমাদেরকে আবার দেখাবো। আর এটা হচ্ছে আমার ননদের রুম, দিদির রুম আর কি। দেখো, দিদি তো এখানে থাকেন না, দিদির ম্যারেজ হয়ে গেছে। দিদি শ্বশুরবাড়িতে থাকে, যখন আসে তখন আর কি দিদি এই রুমটাতেই থাকে। এটা দিদির রুম। এখানে দেখো, ড্রেসিং টেবিলটা এখানে রেখেছে। আগে ড্রেসিং টেবিলটা এখানে ছিল, তার এখন ওই সাইডটায় নিয়েছে। আলমারি দুইটা পাশাপাশি রেখেছে, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। আর আলমারি কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর শ্বশুরমশাই নিজের হাতের তৈরি আলমারি, উনি এখন নাই। তো ওনার স্মৃতি আমাদের কাছে রয়ে গেছে, এটাই আর কি। তো দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করো বন্ধুরা। তো চলো, রেডি হয়ে পূজা টুজা দিয়ে আবার তোমাদের সামনে আসছি। সারাদিন কী রান্নাবান্না করছি কিনা সবটাই শেয়ার করবো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন পূজা করব। তো পূজা করার পরে তোমাদের সামনে আবার আসছি। এখন আমি দেখো নাইটের উপরে শাড়িটা পরে নিয়েছি, এখন পূজা করব। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি বাসনটা মেজে নিয়েছি, এখন বসে পূজা করব। চলো আসনটা পেতে নিই। এখন পূজা করবো বন্ধুরা, সঙ্গে থেকে দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। তো দেখো বন্ধুরা, আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইমাত্র পূজা দিয়ে নিয়েছি, যে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, মা আজকেও অনেক রকমের ফুল নিয়ে আসলেন, তো সব রকম ফুল সাজিয়ে পূজা করলাম। আর আজকে না, আমাদের গাছে নীলকণ্ঠ ফুল একটাই ফুটেছিল, তো সেটা শিবলিঙ্গের উপরে দিলাম, মাথায়, মহাদেবের মাথায় দিলাম। আর দেখো বন্ধুরা, পূজা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পূজা করা কমপ্লিট হয়ে গেছে। তো
তো এখন কিছু একটা খেয়ে নেব, মাকে দেখি মা কি খাবে, মাকে কিছু দেবো, তারপরে আমি কিছু খাবো। আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তো দুজনে মিলে কিছু একটা খেয়েটে তারপরে দুপুরবেলা কি রান্না বান্না করছি কি না সেটাই দেখছি। তো দুপুরবেলা রান্নাটা ঠিক এখন করবো না, কিছুক্ষণ পরে করবো, কেন কি আমার হাজব্যান্ড আসার পরে উনি আজকে মাশরুম নিয়ে আসবেন, তো আজকে বোধহয় মাশরুম রান্না হবে। তো কী আনছে কি না দেখি, তারপরে কি রান্না করবো কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি কি না, সঙ্গে থাকো। আর দেখো বাবার বাড়ি থেকে তেঁতুল পাঠিয়েছিল মা, একদিন ছাড়ালাম বসে বসে, তোমরা দেখতেই পেয়েছিলে ভিডিওর মাধ্যমে। তো দেখো এখানে সে তেঁতুলটা মা রেখে দিয়েছে, এই যে লবণ দিয়ে রেখে দিয়েছে। এটা অনেকদিন যাবে না, খারাপ হবে না, যেহেতু বীজটা বার করা হয়েছে তো খারাপ হবে না। এখানে দেখো রাত্রে রুটি আছে, 3টা রুটি আছে, মা রুটি খাবেন। আর এখানে আছে ভাত, কিন্তু আমি ভাত খাবো না, ভাত খেতে ভালো লাগছে না, তো ভাবছি হয়তো টুকমার বানিয়ে খাবো, আর না নয়তো একটু ম্যাগি বানিয়ে খাবো। তো দেখি কি খাচ্ছি কি না। চলো, সুজিটা আছে কি না জানি না, যদি সুজিটা থাকে তাহলে উপমাটা করবো, আর সুজিটা না থাকলে এখানে দেখতে পাচ্ছি পাস্তা আছে, আজকে পাস্তা রান্না করেই খাবো। এই দেখো অনেক কালারিং কালারিং পাস্তা রয়েছে, তো ওটাই আজকে রান্না করবো এখন। তো শাশুড়ি মা খান না এসব, তবুও মাকে জিজ্ঞাসা করবো, যদি খান দুজনের জন্য বানাবো, আর যদি না খান তো একার জন্যই বানাবো। বেশি বানিয়ে লাভ নাই, ফেলানো যায়, তো অল্প একটুই বানাবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি কি না, সঙ্গে থাকো কেমন। তো বন্ধুরা দেখো এখানে মাছ নিয়ে এসেছে, তো আমি তোমাদের বললাম যে মাশরুম রান্না করব, তো মাশরুম আনে না আজকে যেহেতু সানডে। তো আমি ভেবেছিলাম আজকে সাদাই খাবো, কিন্তু আমার বোন নিয়ে আসলো এই যে কি মাছ, এটা আমি ঠিক চিনি না, তেলাপিয়া বোধহয়, এই মাছটা আর কি নিয়ে আসলো। তা মানে ধোবো এখন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ধুয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, রাতের ভাত কিছুটা আছে আর কি, সেই জন্য একটা ছোট গামলায় ভাত বসালাম অল্প করে। আর এখানে দেখো মাছটা ধুয়ে লবণ আর হলুদ মাখায় রাখছি, এখন মাছটা আর কি ভাজবো, কড়া বসাচ্ছি, এখন ভাজবো মাছটা। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা কালকে ছিল আমার মেজর ননদের অ্যানিভার্সারি, তো মানে 7 বছর কমপ্লিট হলো দিদিদের ম্যারেজ লাইফ। তো কালকে অ্যানিভার্সারি ছিল, তো একটা কেক ছোট্ট করে আমাদের বাড়ি থেকে একটা কেক আনা হয়েছিল, তো আমরা ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম। দিদিরা এখানেই খাওয়া দাওয়া করেছিল রাতে, মানে পরোটা চিকেন এসব করেছিলাম আর কি, করা হয়েছিল। দেখো কেকটা রয়েছে, আমি একটু নিয়েছি খাবো বলে। আর এখানে রয়েছে দেখো, এখানে রয়েছে, বাচ্চারা আসলে ওদেরকে দেব, তো ওটা ওখানে রয়েছে। তো দিদিদের 7 বছর ম্যারেজ লাইফ কমপ্লিট হলো, তো আমাদের বাড়ি থেকে কালকে দিদিদের রাত্রে খাওয়ানো হয়েছিল। আর এই ছোট্ট করে একটা কেক এনে সব মানে ফ্যামিলি একটা সেলিব্রেশন ছোটোখাটো করা হয়েছিল। এখানে দেখো পরোটা কিছুটা রয়েছে, পুরো ঘি দিয়ে করা হয়েছিল, পরোটাটা আমার শাশুড়ি মাই করেছিলেন, বানাইছিলেন। রাতের কিছুটা ভাত। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি, আর এই জায়গা আছে টমেটো দিয়ে একটু মানে গ্রেট করে নিচ্ছি, আর মাছটা এখন ভাজবো, তারপরে মশলা দিয়ে মাছের রসা করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, কী কী রান্নাবান্না করছি সবটাই দেখাবো তোমাদের।
তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। মাছ দিয়ে দেবো আর কি, একটা একটা করে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, রান্না করে আবার আসছি। তো বন্ধুরা দেখো এখানে যে লাল শাক কেটে নিয়েছি, লাল শাক ভাজা করব। আর এখানে দেখো এই যে মাছটা ভেজে রেখেছি, অর্ধেকটা ভেজেছি আর অর্ধেকটা কাঁচা মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে মশলা কষা চলছে আমার, মশলা কষানো প্রায় হয়ে এসেছে। আর একটু কষাবো, তারপরে জল দিয়ে, তারপরে জলটা ফুটে উঠলে, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো আজকের মেনু এটাই, এটা মাছের রসা আর শাক ভাজা। তেল ছেড়ে দিয়েছি, এখন আমি জল দিয়ে দেবো বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি রান্নার পরে দেখাচ্ছি কমপ্লিট লুক মাছের রসে। তো দেখো বন্ধুরা আজকে রান্না বান্না বলতে এটাই, আজকে 2 পিস মতন মাছ আর কি, 2টো মাছ ভাজা রাখলাম। আর এখানে আছে দেখো ভাত রান্না করেছি, এখানে আছে ভাত, আর এখানে মাছের রসা। এটাই হলো আজকে দুপুরের মেনু। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর এখানে দেখো লাল শাকটা ভাজা করেছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।